ওয়েলকাম ব্যাক সবাইকে নিউজ রেটিনাতে। আমরা আজকে কথা বলবো ভবিষ্যতের সুপার হিরো কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে। আচ্ছা, এই সুপার হিরো মার্বেল বা কমিক বুকের সুপার হিরো না, এটা বাস্তব জীবনের সুপার হিরো, স্পেশালি কম্পিউটারের জগতের সুপার হিরো। আচ্ছা, ব্যাপারটা একটু কল্পনা করুন যে আপনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন আর সেখানে কিছু ফাইল লোড হচ্ছে, আর এই কয়েকটা ফাইল লোড করতে কম্পিউটার বেশ কিছুটা সময় নিচ্ছে। ব্যাপারটা যেন আপনার কম্পিউটার অনেক বড় একটা ঘুম দিয়েছে। এবার কল্পনা করুন তার উল্টাটা, আপনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন আর আপনি কিছু ফাইল লোড করছেন। লেটস সে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল লোড করছেন, আর এই নতুন কম্পিউটারটা ওই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা লোড হওয়ার আগেই সে অনেক জটিল সব সমস্যার সমাধান বের করে ফেলতে পারে। নতুন এই কম্পিউটারটা গতি এত বেশি যে মনে হচ্ছে এটা একটা সাই-ফাই স্টোরি বা মুভির কাহিনী। তো আপনাকে স্বাগতম জানাই কোয়ান্টাম কম্পিউটিং এর জগতে। তো চলুন অবাক করা এই গল্পের প্রযুক্তির ভিতরে ঢুকে যাই আমরা। এক কাপ চা নিয়ে বসুন, কারণ গল্পটি মজাদার হতে চলেছে। প্রথমেই পাগলাটে একটা ধারণা থেকে বাস্তবতা। কোয়ান্টাম কম্পিউটার কি তা জানার আগে এই কোয়ান্টাম কম্পিউটিং ধারণাটি কোত্থেকে আসলো চলুন সেটা আগে জেনে নিই। 1980-র দশকে কিছু বিজ্ঞানী বসে ভাবছেন আমাদের জীবনে নতুন কিছু একটা দরকার, এমন একটা কম্পিউটার যেটা কম্পিউটিং এর লজিকের বাইরে গিয়েও কাজ করবে। তখন এই সভার মধ্যে প্রবেশ করে একজন মানুষ, তার নাম রিচার্ড ফাইনম্যান। এই মানুষটি পারমাণবিক পদার্থবিদ্যাকে লেটেস্ট আইফোনের থেকেও আরো বেশি কুলভাবে প্রেজেন্ট করতে পারতেন। আর হ্যাঁ, ফাইনম্যান বলতে কিন্তু ভদ্র মানুষ বোঝাচ্ছি না, এটা ওনার নামই হচ্ছে ফাইনম্যান। তারপর তার সাথের কিছু বিজ্ঞানীরা ভাবলেন যদি আমরা কোয়ান্টাম পার্টিকেলের একই সাথে দুই জায়গায় থাকার যে অবস্থাটা, এটাকে ব্যবহার করতে পারতাম। আর এই ধারণা থেকেই চলে আসে কোয়ান্টাম কম্পিউটিং এর ধারণা। হ্যাঁ, শুরুটা শুনতে অনেকটা পাগলামির মতো যে কোয়ান্টাম পার্টিকেল দিয়ে কম্পিউটার তৈরি করা, কিন্তু বড় বড় আইডিয়া শুরুতে এরকম পাগলামি মনে হয়। কোয়ান্টাম কম্পিউটার বনাম ক্লাসিক্যাল কম্পিউটার। এবার দেখি আপনার ল্যাপটপ আর কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে পার্থক্যটা কোথায়। আপনার ল্যাপটপ একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটা জিনিসই প্রসেস করতে পারে। যেমন একটা কয়েন টস করলে হ্যাচ অথবা টেইল আসে, 0 অথবা 1 আসে, ঠিক তেমনি একটা নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটারও 0 অথবা 1 এই দুইটার একটা প্রসেস করতে পারে বা বুঝতে পারে। আর এই নির্দিষ্ট সময় বলতে কিন্তু খুবই ক্ষুদ্র সময়ের কথা বোঝাচ্ছি আমি, মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের কথা বলতেছি। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ এরকম সময়ের কথা বলছি আমরা। আবার এটাও তো প্রশ্ন হয় যে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, এটা তো খুবই ক্ষুদ্র সময়। এত ক্ষুদ্র সময়কে আমরা কি আদৌ সময় হিসেবে ধরি? কিন্তু কম্পিউটারের জগতে আমরা এই ক্ষুদ্র সময়টাকেই সময় হিসেবে ধরি। প্রতি সেকেন্ডের মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডে আমরা একটা কাজ প্রসেসিং হিসাব করি। তাহলে বুঝতেই পারছেন আপনার কম্পিউটার যেটা বর্তমানে আছে আপনার কাছে, বা বর্তমানে পৃথিবীতে আমাদের কাছে সবার কাছে অ্যাভেইলেবল যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারগুলো কতটা ফাস্ট, কতটা তাড়াতাড়ি কাজ করে। কিন্তু যতই তাড়াতাড়ি কাজ করুক, ওই 1 মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে সে শুধু একটা কাজই করতে পারে। এটা আসলে ব্যাপারটা এমন যেন আপনার ল্যাপটপ একটা মানুষ, সে এক পায়ে দৌড়াচ্ছে, একটা সময় শুধু একটা পা দিয়ে দৌড়াতে পারে সে। কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটার কিভাবে কাজ করে, এটা যেন অলিম্পিকের 100 মিটার একটা রেসে একসাথে 10 দিক দিয়ে একই সময় দৌড়াচ্ছে। একটা কয়েন টস করার বদলে এটি লক্ষ লক্ষ কয়েন টস করছে একই সময়, আর একই সময়ে হেডস এবং টেইলস এই দুটোই দেখাচ্ছে। আর এটা শুনে অবাক হবেন না, কারণ কোয়ান্টামের জগতে একটা কণা একই সময় দুইটা জায়গায় অবস্থান করতে পারে, আর এই জিনিসটা সম্ভব করে তোলে কিউবিট। আর এই কিউবিটি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের মস্তিষ্ক, যেখানে আমাদের বর্তমান সময়ের কম্পিউটারগুলোর মস্তিষ্ককে আমরা বলি প্রসেসর। এবার আসি একটু বড় নাটকে, বৈশ্বিক কোয়ান্টাম যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন এবং আরো অনেকেই। আর এটা শুধু ল্যাবের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, কোয়ান্টাম কম্পিউটিং এখন বৈশ্বিক একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। আর এর মূল প্রতিদ্বন্দ্বী হলো যুক্তরাষ্ট্র এবং চীন। যেন দুই প্রতিবেশী তাদের বাগানের ঘাস কেটে রেখে কোনটা বেশি সুন্দর দেখাচ্ছে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। শুধু এখানে ঘাসের বদলে তাদের টার্গেট হচ্ছে সুপার কম্পিউটার। দুই দেশই কোয়ান্টাম গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে যারা এই প্রতিযোগিতায় জিতবে তারা ভবিষ্যতের সাইবার সিকিউরিটি এবং ফাইন্যান্স সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। যুক্তরাষ্ট্র বলছে আমাদের কোয়ান্টাম সুপ্রিমেসি দরকার, আর চীন বলছে আমাদের কোয়ান্টাম স্যাটেলাইট বানানো দরকার। আর এটা এখন একটা সিরিয়াস টেক যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে। ভবিষ্যতে আমরা হয়তো এরকম দেখব যে চাইনিজ সরকার তাদের এজেন্ট পাঠাচ্ছে ল্যাবে কোয়ান্টাম তথ্য চুরি করার জন্য। এটা যেন পুরাই মিশন ইম্পসিবল সিচুয়েশন। এরপর আসি কর্পোরেট প্রতিযোগিতায় বা কোয়ান্টাম শোডাউনে। এখন শুধু দেশগুলো না, বড় বড় টেক কোম্পানিগুলো এই প্রতিযোগিতায় নেমে পড়েছে। IBM, গুগল, মাইক্রোসফট সবাই প্রথম এবং কার্যকরী একটা কোয়ান্টাম কম্পিউটার নিজেদের নাগালে পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করে চলেছে। যেন এটা বিলিয়নিয়ারদের একটা রেস, কিন্তু সুপার কারের বদলে তারা রেস করছে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা নিয়ে। এই কোম্পানিগুলো কোটি কোটি টাকা ঢালছে, কারণ ওই একই। প্রথম যে কোম্পানি
কোম্পানি সফল হবে তারা এমন এমন সব প্রবলেম সলভ করতে পারবে যেই সমস্যাগুলোর সমাধান সাধারণ কম্পিউটার দিয়ে করাটা কল্পনাও করা যায় না। ট্রাফিক সমস্যার সমাধান থেকে শুরু করে নতুন ঔষধ আবিষ্কার, কোয়ান্টাম কম্পিউটিং সবকিছু পাল্টে দিতে পারে। আচ্ছা, এবার আসি অর্থনীতির প্রসঙ্গে। অর্থনীতির জন্য কেন এটা গুরুত্বপূর্ণ? এই কোয়ান্টাম হইচইয়ের পিছনে আসলে কত টাকা লুকিয়ে আছে? কোয়ান্টাম কম্পিউটার পুরো ফাইন্যান্স ইন্ডাস্ট্রিটাকে বদলে দিতে পারে। ব্যাংকগুলো কয়েক সেকেন্ডে আশ্চর্যজনক সব ব্যাংকিং সিস্টেম পরিচালনা করতে পারবে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল মডেল তারা কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের লজিস্টিক্স অপটিমাইজ করতে পারবে, আর নতুন নতুন ওষুধ আবিষ্কারও সময় অনেক কম লাগবে। কিন্তু এর কিছু সমস্যাও আছে। এই প্রযুক্তি যে শুধু নতুন নতুন সুযোগ তৈরি করবে তা না, বরং এর সাথে কিছু নতুন সমস্যাও নিয়ে আসবে। যেমন ধরুন, কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে আপনি খুব সহজেই যে কোনো এনক্রিপশন ভেঙে দিতে পারবেন। খুব সহজেই প্রতিটি গোপন তথ্য আপনি বের করে আনতে পারবেন। ইন্টারনেটের প্রতিটি পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলতে পারবেন যদি আপনার হাতে একটা কোয়ান্টাম কম্পিউটার থাকে। তাই কোয়ান্টাম কম্পিউটার একই সাথে আশীর্বাদ এবং অভিশাপও হয়ে উঠতে পারে। কোয়ান্টাম কম্পিউটার যেমন ব্যবসার জন্য সোনার খনি হতে পারে, ঠিক তেমনি একটা হ্যাকারের কাছে এটি থাকলে সে বলতে পারবে, ও সরি ভাই, ভুলে পুরো ইন্টারনেটের সিকিউরিটি ক্র্যাক করে ফেলছি মনে হয়। এবার খুব সংক্ষেপে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কিরকম হতে পারে একটু সেটা বোঝার চেষ্টা করি। কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতাগুলো ব্যাপারে শুনতে দুর্দান্ত লাগছে, কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে? আপনি যদি একটু ভবিষ্যৎটা বোঝার চেষ্টা করেন, যে আপনার মোবাইল ফোনে গুগল ম্যাপসে ট্রাফিক প্রেডিকশন গুগলের থেকেও ভালোভাবে দেখাবে, বা আপনার বাসার স্মার্ট ফ্রিজের ভিতর কি আছে এবং আপনার বর্তমানে মুডের অবস্থা কি সেটার উপর বেস করে সে একটা রেসিপি সাজেস্ট করবে যে এটা খেলে আপনার এখন ভালো লাগবে। বর্তমানে এআই গুলো যে পরিমাণে অ্যাডভান্স হচ্ছে তাতে এই ফিচারগুলো খুব শীঘ্রই এমনিতেও চলে আসবে। কোয়ান্টাম কম্পিউটার আসলে এমন কি হয়ে যাবে? এখানেই বিষয়, কোয়ান্টাম কম্পিউটার এই এআইগুলোকে আরও বেশি ক্যাপাসিটি বাড়িয়ে দিবে এগুলো। আর এই দুইটা একসাথে করে যদি বানানো হয় কোয়ান্টাম এআই, এটা নেক্সট লেভেল জিনিস পুরাই। তখন হয়তো আর চ্যাটজিপিটির প্রয়োজন হবে না। অবশ্য চ্যাটজিপিটি হয়তো ইভলভ হবে এই কোয়ান্টাম কম্পিউটারের সাথেই। হতে পারে বাজারে যাওয়ার আগে একদিন আপনার ফ্রিজ বলে উঠবে হঠাৎ করে, গত সপ্তাহের আপনার খাওয়া দাওয়ার হিসাব অনুযায়ী আজ রাতে আপনার আইসক্রিম লাগতে পারে, তো আইসক্রিম নিয়ে আসবেন। ব্যাপারটা একটু উইয়ার্ড হবে না? কোয়ান্টামের ভবিষ্যৎ নিয়ে যদি বলতে হয়, আমরা দাঁড়িয়ে আছি কোয়ান্টাম বিপ্লবের একদম শুরুর দিকে। এটা যেন ইন্টারনেটের প্রথম দিকের শুরুর দিনগুলোর মতো। যদিও কোয়ান্টাম কম্পিউটার এখনই আমাদের ডেস্কে আসছে না, কিন্তু যখন আসবে তখন পুরো খেলাটাই পাল্টে দিবে। জলবায়ু পরিবর্তনের সমাধান থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমরা শুধু বসে বসে দেখব, এই দৌড় চলতেই থাকবে। আর আশা করব আমাদের ল্যাপটপ বা কম্পিউটার হয়তো এখন যেরকম ভাবে ঘুমায় সেভাবে একদিন আর ঘুমাবে না। তো এখন দিন শেষে কোয়ান্টাম কম্পিউটারগুলো না একদিন আবার বলে ওঠে যে মানুষই এতদিন তাদেরকে স্লো করে রেখেছে, হয়তো তারা আরও তাড়াতাড়ি ডেভেলপ হতে পারতো যদি মানুষ না থাকতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা কোন দিকে যাইতে পারে, যদি আপনি ওই ধরনের মুভিগুলো দেখে থাকেন। তো মোটামুটি এই ছিল শর্ট করে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কিছু কথা। আপনারা যদি এই ব্যাপারে আগে জেনে থাকেন তাহলে তো ভালোই, যদি না জানেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। বা আপনার মনে যদি আসে কোয়ান্টাম কম্পিউটার যখন আসবে তখন আমরা এই ধরনের একটা ডেভেলপমেন্ট দেখতে পারবো, এই জিনিসটা উন্নতি হবে, আমাদের দৈনন্দিন জীবনে এই সার্ভিসগুলো চালু হবে, এই ধরনের কোনো কিছু যদি আপনার মনে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।